আজ বন্ধুরা আমি মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটির পনির বানাবো আর সেই পনিরের আমি তরকারি করে দেখাবো। আর এই পনিরের রেসিপিটা গরম ভাতের সঙ্গে যদি থাকে আর কিছু লাগবে না, খুব ভালো লাগে। অবশ্যই পুরো ভিডিওটাই দেখবেন আমি কীভাবে বানাই। এখন মটরশুঁটিটাকে বেটে নিচ্ছি। এখন মটরশুঁটিটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। এখন পনির বানানোর জন্য কড়াই জলটা দিয়ে দিচ্ছি। জলটা গরম হতে হতে এখানে আমি পনিরটাকে রেডি করে নেব। এই জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এদিকে আমি যতটা মটরশুঁটি নিয়েছি ততটা আমি বেসন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মটরশুঁটি বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। আদা কাঁচা লঙ্কা বাটা 1 চামচ দিয়ে দিচ্ছি। 1 চিমটির মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। একটা লেবুর হাফ কেটে নিয়েছি, এই লেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একসঙ্গে সব কিছু মাখিয়ে নিচ্ছি। এবারের মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এত শক্ত তো হবে না, একটু অল্প জল দিয়ে একটু পাতলা করে নেব। একটু অল্প জল দিয়েছি আর এই গাঢ়টা আছে। এবার এটাকে একটু ফেটে নিচ্ছি। এবার এটা একটু ফেটে নিয়েছি। পাত্রে দেওয়ার আগে এই মাছ দিয়ে একটু তেল বুলিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এইভাবে করে একটু কাঁচিটা ঠুকে নিচ্ছি। এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে। এবার ব্যাটারের কাঁচিটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। ব্যাটারের উপরে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, তাহলে স্বাদটা কিন্তু আরও একটু ভালো হবে। এবার ঢাকনাটা ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে করে 10-12 মিনিটের মতো রাখতে হবে। 10 মিনিট হয়ে গেছে, পনিরটা হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। আমি এখন খাঁচি নিয়েছি, খাঁচি নিয়ে দেখে নেব ভেতরটা হয়েছে কিনা। পনিরটা পুরোপুরি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এখন পনিরটাকে আমি তুলে নেব। পনিরটার ওপরটা কিন্তু কি সুন্দর শক্ত হয়ে গেছে। এবার সাইডগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এবার ছুরি দিয়ে কেটে নেব পিস পিস করে। এখন দেখুন পনিরটা কি সুন্দর হয়েছে, কত নরম। এখন পনিরটাকে কেটে নিয়েছি। এবার এটা রান্না করে নেব। পনিরগুলো ভেজে নেব, তার জন্য কড়াই তেলটা দিয়ে দিচ্ছি। এখন গরম তেলের মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি।
পনিরের স্বাদটা একটু ভালো আনার জন্য তাই ভেজে নিচ্ছি। এখন পনিরটাকে একটু ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো আবার ভেজে নিচ্ছি। এবার আমি পনিরটাকে রান্না করে নেব। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটি দারুচিনি, দুটো এলাচ আর অল্প করে কালো জিরে। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, এখন আদাটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোর বাটা দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ। ভালো লাগার জন্য আমি অল্প করে মটরশুঁটি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে একটু ভালো করে কষে নেব। এখন মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি, এবার একটু অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে বেশি ফোটাবো না, একটুক্ষণ পরেই নামিয়ে নেব। এবার এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন এই রেসিপিটা পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটাকে এখন পরিবেশনের জন্য প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এই যে মটরশুঁটির পনিরগুলো করেছি, পনিরগুলো কিন্তু একটাও ভাঙেনি, কি সুন্দর হয়েছে, পুরো একেবারে দোকানের মতো পনির। আপনারা যদি পনির বানাতে চান তাহলে মটরশুঁটির পনির বানিয়ে খাবেন। সব থেকে মটরশুঁটির পনির কিন্তু স্বাদ বেশি আর খেতে খুব ভালো লাগে। আর আপনারা এইভাবে করে বানিয়ে খাবেন। আর এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।